আপনাকে না কোথাও হঠাৎ প্রাপ্তি দেবে। আপনাকে ডিসেম্বর মাস থেকে নতুন ব্যবসা শুরু করতে হবে হবে হবে। আয় ঘরে কিন্তু বিশেষ করে রাহু বসে রয়েছে, আর মকর রাশির জাতক জাতিকাদের সাথে বৃহৎ ফল দেবে এই কর্মজীবনে। অনেক কিছু টোটকা দেব, প্রতিকার দেব, আপনার সাথে কিসে ভালো হবে সেই জায়গা তৈরি করব। এই সময় বিবাহ ঠিক হবে, সেই বিবাহ 2026 সালে হবে। শনি কর্মফলের দেবতা, মেহনত না করে এগোতে পারবে না। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। রাশি মকর, মাস হচ্ছে ডিসেম্বর। চলুন আজ আলোচনা করব মকর রাশিকে নিয়ে। আপনার সাথে এই ডিসেম্বর মাস আপনার মকর রাশির জাতক জাতিকাদের জুন থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনার সাথে কিন্তু বিশেষ ডিস্টারবেন্স সময় কাটাতে হয়েছে। আপনাকে কন্ট্রোভার্সিতে পড়তে হয়েছে। আপনাকে, যদি আপনি ব্যবসা করে থাকেন, আপনার ব্যবসা কিন্তু ডাউন 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 ডাউন, লোকে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে ওপরে ওঠে, আপনাকে কিন্তু অনেক ডাউন হতে হয়েছে। আপনার জায়গা কিন্তু এবার পরিবর্তন হবে ডিসেম্বরের 5 তারিখ। আপনি 26 সালের কথা ভাবছেন মকর রাশির জাতক জাতিকা, যে আমার জন্য হয়তো 26 সাল অপেক্ষা করছি খুব ভালো কিছু, আপনার ডিসেম্বর মাসই দিয়ে যাবে ভালো। যেটা আপনাকে 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনাকে ডিসেম্বর মাস থেকে নতুন ব্যবসা শুরু করতে হবে হবে হবে। আমি গ্যারান্টি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাকে বলে রাখছি, যদি আপনার মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, এই বিষয়টা আপনাকে আমি বললাম, মিলিয়ে দেখবেন। যদি আপনার সাথে না ঘটে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে দাদা এই কথাটা কিন্তু মেলেনি। আপনি যদি মকর রাশি হন, আপনার যে ব্যবসা করছেন সেই ব্যবসা কিন্তু ফলবে, শুধু ফলবে না, হঠাৎ করে পরিবর্তন হবে। কারণ আপনার রাশির দ্বিতীয় ঘরে, আয় ঘরে কিন্তু বিশেষ করে রাহু বসে রয়েছে। আপনাকে না কোথাও হঠাৎ প্রাপ্তি দেবে। আপনি কিসের ব্যবসা করছেন? যদি আপনি প্লাম্বিংয়ের ব্যবসা করে থাকেন এই সময়, যদি আপনি এই সময় হার্ডওয়ার্সের ব্যবসা করে থাকেন, কোথাও লোহালক্করের ব্যবসা করে থাকেন, মেডিসিনের ব্যবসা করে থাকেন, জ্যোতিষশাস্ত্রের ব্যবসা করে থাকেন, আপনি গ্রহরত্নের ব্যবসা করে থাকেন, আপনি যদি এই সময় পুরোহিত হন, আপনার সাথে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সাথে বৃহৎ ফল দেবে এই কর্মজীবনে। তবে চলুন জেনে নিই গ্রহের অবস্থান কোথায়, কোন গ্রহ কোন ঘরে আছে, যার ফলে মকর রাশির সাথে কি ফল দিতে চলেছে ডিটেলসে আলোচনা করব। এর জন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। অনেক কিছু ইনফরমেশন দেব আপনাদেরকে, অনেক কিছু টোটকা দেব, প্রতিকার দেব, আপনার সাথে কিসে ভালো হবে সেই জায়গা তৈরি করবো। এছাড়া আপনারা যদি চান আপনার জন্মকুণ্ডলীও না আমাদেরকে দিয়ে দেখাতে পারেন। আমাদেরকে দিয়ে শুধু নয়, আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজারকেও দেখাতে পারেন। যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আপনি বা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চান, মেদিনীপুর, কলকাতা, চাঁদপাড়া, পাঁচপোতা, এই জায়গাগুলোতে কিন্তু আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়া আপনি অনলাইনেও যোগাযোগ করতে পারেন। চলুন মকর রাশির জাতক জাতিকাদের সাথে আপনাদেরকে আপনাদের জায়গায় উন্নতি করব, উন্নতি দেখাবো কিভাবে। আপনাকে কিচ্ছু ছোট ছোট বিষয় আমি বলছি, আপনি শুধু ফলো করুন, দেখবেন আপনার রাশির উন্নতি যে জায়গায় আটকে ছিল সেখান থেকেই তৈরি হবে। আপনাকে নতুন কোর্স করতে হবে এই সময়, নতুন পড়াশুনোর জায়গা তৈরি করতে হবে আপনাকে এই সময়, নতুন কোনো শেখার জায়গা, নতুন কোনো শেখার প্রতি ইচ্ছা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এই সময় আপনার বিবাহের সম্পূর্ণ যোগও কিন্তু তৈরি হবে। এই সময় বিবাহ ঠিক হবে, সেই বিবাহ 2026 সালে হবে। প্রচুর পরিমাণে কিন্তু পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি। বিস্তারিত আলোচনা করব। গ্রহ দ্বিতীয় ঘরে রাহু, হঠাৎ প্রাপ্তি, হঠাৎভাবে কিন্তু আপনাকে প্রাপ্তি দেবে, আপনাকে প্রচুর অর্থ দেবে হঠাৎ করে। নেই একদম একসাথে 20-50 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, হঠাৎ
জায়গা তৈরি হবে, নতুন ব্যবসা দাঁড় করাবেন, খুলবেন, একটা পরামর্শ নিয়ে খুলবেন, দেখবেন আপনার সাথে কিন্তু সেই ব্যবসা ফল দেবে। আপনি জানেন, আপনি তো মকর রাশির জাতক জাতিকা, মকর রাশির মানুষদের শাস্ত্রমতে জ্ঞান থাকে কিন্তু নক্ষত্র স্থির, গ্রহ কিন্তু অস্থির। আপনি জানেন আপনার নক্ষত্র অনুযায়ী আপনার কোন দিন শুভ, আপনি নতুন ব্যবসা শুরু করবেন, নতুন কর্মের জায়গা আপনি স্টাবলিশ করবেন, তার জন্য যে নতুন উদ্বোধন করবেন, সেই জন্য আপনাকে কিন্তু একটা দিন কিন্তু দেখতে হবে। সেই জায়গাটা কিন্তু আমি বলবো নক্ষত্র ওয়াইজ বিচার করতে কিন্তু হবে। এর জন্য আপনাকে বলবো আপনার জন্মছকের টোটাল বিচার করতে যদি চান, আপনি কোন ব্যবসা করলে ভালো হবে, আপনি কোন ব্যবসা কখন শুরু করলে ভালো হবে, তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া এই সময় আপনি কিন্তু এই ডিসেম্বর মাসে আপনার কিন্তু যেমন আয়ের জায়গা বাড়বে, কর্মে উন্নতি হবে, যে ডাউনফল ছিল মকর রাশির জন্য সেই ডাউনফল কোথাও পজিটিভ ফলে পরিণত হবে। আপনার ব্যবসা নতুনভাবে খুলবে, আপনার নতুনভাবে কোনো কোর্সের জায়গা তৈরি হবে, নতুন কোনো পড়াশোনার জায়গা তৈরি হবে, নতুন কোনো শিক্ষামূলক জায়গাতে আপনি তৈরি করতে পারবেন। আপনার এই সময় বিয়ের যোগ কিন্তু প্রপার থাকবে। এছাড়া আপনার কিন্তু এই সময় বিদেশ যাত্রারও যোগ থাকবে। বাট একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা বিজনেস করছে মকর রাশির মানুষ বা জাতক জাতিকারা, তাদের জন্য বলবো ডিসেম্বর মাস একটু বুঝে বুদ্ধি করে কিন্তু চলতে হবে, না হয় কিন্তু পয়সা নিয়ে যাবে কিন্তু দেবে না, এটা একটু খেয়াল রাখবেন। কিন্তু আদারওয়াইজ মকর রাশির জন্য খুব ভালো সময়। কর্মজীবন, চাকরির থেকে কিন্তু ব্যবসায় উন্নতি হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। আবারও বলছি, যারা পৌরোহিত্যর সাথে যুক্ত, জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত, প্লাম্বিংয়ের ব্যবসার সাথে যুক্ত, রঙের ব্যবসার সাথে যুক্ত, বিল্ডার্সের ব্যবসার সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যারা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা মেডিসিনের বিজনেসের সাথে যুক্ত, এই ধরনের প্রত্যেকটা মানুষের কিন্তু গ্রোথ হবে। আপনি যদি এই সময় জামা কাপড়ের বিজনেস করে থাকেন, আমি বলবো একটু কিন্তু ডিস্টার্বের সময়, এই সময় একটু চেপে চলতে হবে। যদি আপনি জামা কাপড়ের ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য মোটামুটি সময়। কর্মজীবন, চাকরির থেকে বিজনেসের জায়গা ভালো, আবারও বলছি। এছাড়া চাকরিতেও কিন্তু উন্নতির যোগ, পদোন্নতি, বেসরকারি চাকরি। অ্যাকচুয়ালি মকর রাশির যারা মেন্টালিটির লোক হয় তারা অন্যের চাকরি করতে পারে না, এদেরকে মেহনত করতে হয়, একটা টাইমে খুব মেহনত করতে হয়, কারণ এদের রাশির মালিক হচ্ছে শনি। শনি কর্মফলের দেবতা, মেহনত না করে এগোতে পারবে না। বাট তবুও এদেরকে কিন্তু একটা সময় খুব যেমন রোগরে যেরকমভাবে একদম শুকনো করে ফেলে, এদেরকে প্রচুর মেহনত করে একদম একটা জায়গায় স্থির করে দেয়। বাট আমি বলছি মকর রাশির জন্য ডিসেম্বর মাস চাকরি, ব্যবসা, কর্মের জায়গায় খুব ভালো। স্বাস্থ্যের জায়গা, স্বাস্থ্য নিয়ে ওয়েট বাড়বে, স্বাস্থ্যের জায়গায় এই সময় কোথাও আপনার পেটের সমস্যা একটু দেখা দেবে, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এই সমস্যাগুলো দেখা দেবে। এছাড়া একটুখানি মাথার মধ্যে ব্রেনের নিয়ে একটু সমস্যা দেখা দেবে। আর একটা জিনিস বলবো, মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য স্বাস্থ্যের সবথেকে বড় জিনিস হবে এই সময় কিন্তু রিকভারি হবে। আপনাদের সাথে যে ধরনের নেগেটিভ, একটা জিনিস বলি, মকর রাশির যারা জাতক জাতিকা আছে তারা পেটের সমস্যায় ভুগতে হয়, লিভার, কিডনি, এই ধরনের প্রপার সমস্যা তাদের থাকে, গলায় টনসিল বা গলার মধ্যে কোনো রকম নেগেটিভিটি বা কোনো কিছু রোগ ব্যাধি নিয়ে আপনাকে হসপিটাল, ডাক্তারখানা দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, সেই জায়গায় কিন্তু রিকভারি হবে, ইমপ্রুভ হবে। এমনকি আপনাকে সেখান থেকে কিন্তু আপনি অনেকটা রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে সেই রোগ ব্যাধি থেকে উদ্ধার হওয়া বা সেই রোগ ব্যাধি থেকে আপনাকে যে ভোগান্তি হচ্ছিল সেখান থেকে কিন্তু আপনি উদ্ধার হবেন। তবে আপনাদেরকে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু চলতে হবে। জ্যোতিষশাস্ত্র মতে আপনাদের প্রবলেমের কিন্তু সমাধান দেখতে পাচ্ছি এই ডিসেম্বর মাসে। এরপরে চলুন আলোচনা করি শিক্ষা নিয়ে।
ফার্স্ট বলবো আপনার সন্তান, একদম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করব। এই সময় কিন্তু যারা চিলড্রেন্স আছেন তাদের জন্য কিন্তু শিক্ষার জায়গায় কিন্তু একটা বড় পরিবর্তন। আপনি ভাবছেন আমার বাচ্চা তো পড়াশুনো করছে না সেইভাবে, কিন্তু ওর রেজাল্ট ভালো করবে যদি আপনার বাচ্চা মকর রাশির জাতক জাতিকা হয়। কারণ পড়তে চায় না, কিন্তু আপনাকে কিন্তু একটুখানি গাইডেন্স করতে হবে। এই সময়, এই ডিসেম্বর মাসে আপনার বাচ্চা মকর রাশির জাতক খুব ভালো ফল কিন্তু, রেজাল্ট কিন্তু পাবে। তবে আপনার বাচ্চাকে আমি বলবো নিজের জন্মছকটা কিন্তু অবশ্যই কোনো না কোনো কাছের প্রিয় অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাবেন, কারণ জন্মছকই কিন্তু ইম্পর্টেন্ট। দেখুন, আমরা হয়তো ভাবছি 26 সাল কেমন যাবে আমার বাচ্চার পড়াশুনো, অনেকেই 26 সাল নিয়ে কমেন্ট করছে আমাকে, বাট মেসেজও করছে অনেকে, বাট 26 সালের থেকে 25 সালের ডিসেম্বর সব থেকে জরুরি। নতুন বছর তৈরি করতে গেলে পুরনো জায়গায় ভিট স্থাপন করতে হয়। আপনি নতুন বাড়ি করতে চাইলে পুরনো আলোচনা কিন্তু খুব জরুরি। এই জন্য বলবো ডিসেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস কিন্তু আপনার সন্তানের শিক্ষার জন্য। আর এবার বলবো 14 থেকে 35 বছরের তাদের শিক্ষার জায়গা কিন্তু ভালো হবে, কিন্তু একটু মন দিয়ে পড়াশুনো করতে হবে। কারণ পড়াশুনোর জায়গায় কিন্তু 1 2 3 4 5 পড়াশুনোর রাশির অধিপতি শুক্র কিন্তু দ্বাদশে বসে রয়েছে। মন শুধু কনভার্ট হবে, কিন্তু কোথাও ডিপ্রেশন এসে কাজ করবে, কোথাও টেনশন কাজ করবে। আপনি পড়াশুনো করতে বসবেন, আপনার কিন্তু 3 লাইন পড়বেন, 2 লাইন মনে থাকবে, 1 লাইন ভুলে যাবেন হঠাৎ, বিকজ আপনার সাথে কিন্তু সেই জায়গা তৈরি হচ্ছে। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন ডিসেম্বর মাসে আমি বলবো বিশেষ করে এই সময় কিন্তু আপনাকে মন দিয়ে এবং খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। আপনার উচ্চশিক্ষা বা আপনি জীবনে যেটা শিখতে চাইছিলেন সে জায়গাটাও আপনার তৈরি হবে। চলুন আলোচনা করব এবার সম্পর্ককে নিয়ে। মকর রাশির সম্পর্ক, মকর রাশির সম্পর্ক আর কন্ট্রোভার্সি থাকবে না, এটা কখনো সম্ভবই না। আপনার সম্পর্ক জায়গা আপনি দিন অন্তে লাস্ট একটা টাইমে গিয়ে আপনাকে কোথাও সম্পর্কের জন্য কিন্তু মানসিক কষ্ট, ডিপ্রেশন পেতে হবে। বাট হ্যাঁ, সম্পর্ক এই সময় সব থেকে বেশি মকর রাশির মানুষের লাইফে নতুন মানুষ আসবে। মকর রাশির মানুষ জাতকের লাইফে কিন্তু এই সময় বা জাতিকার লাইফে কিন্তু এই সময় নতুন মানুষ আসবে। যারা সিঙ্গেল আছে, যারা বিবাহিত জায়গায় আছে তাদের জন্য বলবো সম্পর্ক উন্নতি হবে, কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে কোথাও গিয়ে খুঁটিনাটি অশান্তি বা ছোট ছোট ঝামেলা এই সময় কিন্তু দেখতে পাচ্ছি। কোনো তৃতীয় ব্যক্তি না এই সময় আপনাকে সন্দেহর জায়গায় ফেলতে পারে। আপনার মনের মধ্যে না একটা সন্দেহ অটোমেটিক কাজ করতে পারে এই সময়, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাটা কিন্তু একটু ধ্যান দিতে হবে। বাট সেই জায়গাটা যাতে না হয়, আপনার পার্টনারের সাথে নিজে খোলামেলা আলোচনা করুন, দেখবেন সম্পর্ক কোথাও বেঁচে যাবে, সম্পর্কের কোথাও স্থায়িত্বকরণ হবে, কোথাও সম্পর্কে আপনি উন্নতি করতে পারবেন। প্রেমিক বা প্রেমিকা আপনাকে কি ব্লক করে রেখেছে? ডিসেম্বর মাস আপনারই মাস হতে চলেছে, আপনাকে কিন্তু আনব্লক করবে, আপনাকে কিন্তু মেসেজ করবে, আপনাকে কলও করবে। চলুন বিষয়টা একটুখানি মিলিয়ে দেখুন, আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে। এরপর বলবো বাসস্থান। আপনি কোথাও নতুন জমি নিতে চাইছেন, নতুন ফ্ল্যাট নিতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছেন, প্রত্যেকটা স্বপ্ন সত্যি হতে চলেছে। আপনার এই 25শে ডিসেম্বর আপনার জীবনের একটা মোক্ষম বছর হতে চলেছে, যেটা 2026, 2027, 2028, 2029, 2030 সাল পর্যন্ত কিন্তু কোনো নতুন অধ্যায়ের একটা পথ দেখাবে। আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার কিন্তু আমি যে প্রেডিকশানগুলো দিলাম, যদি আপনি সেই পথ অনুযায়ী, জ্যোতিষ কিন্তু আলোর পথ দেখায়, আমি যে কথাগুলো বললাম সেই কথা অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনি যদি হার্ড ওয়ার্কিং করে সেই
কথা অনুযায়ী চলতে পারেন, আপনার সাথে কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু পাট পাট করে খাটবে এবং আপনার সেই কথা কিন্তু ফল দেবে। আপনার এই রাশিচক্র, এগুলো তো আমরা পুরো রাশিচক্রের উপর ভিত্তি করে বললাম, আপনার জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা, আপনার জন্মছক, আপনার নেটাল চার্টে কিন্তু শেষ কথা। সেখান থেকে কিন্তু আপনি আপনার সঠিক বিচারটা কিন্তু জানতে পারবেন। যদি এর জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতেও পারেন বা আপনার কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকে দেখাতেও পারেন, প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু পাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। আপনি পৃথিবীর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার প্রবলেম কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিন্তু আপনার প্রবলেমটাকেই তুলে ধরবো, তার সলিউশনটাও কিন্তু বলে দেবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।